দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম। অধীর আগ্রহে বসে থাকেন দেবরাজ শাস্ত্রীর সঙ্গে একটু কথা বলার জন্য। আর আপনারা জানেন প্রত্যেক বুধবার 3:30 দেবরাজ শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান। সারা মাসে যে প্রোগ্রামগুলো আপনারা দেখেন প্রত্যেক দিন, সেটা লাইভ অনুষ্ঠান নয়, কিন্তু লাইভে কথা বলতে গেলে আপনাকে বুধবার পর্যন্ত ওয়েট করতে হবে। এবং অধীর আগ্রহে বহু মানুষ আজকে প্রোগ্রামে বসে থাকেন দেবরাজ শাস্ত্রীর সাথে একটু কথা বলার জন্য। আজকে যে বিষয় নিয়ে আলোচনা বলবো না, কারণ যেটা হচ্ছে যে আজকে প্রতিটা মানুষ কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে চলছে। কারোর ক্ষেত্রে বিবাহিত লাইফে প্রবলেম, কারোর বিয়ে হচ্ছে না, বিয়ের হওয়ার ক্ষেত্রে সমস্যা, কারোর বাস্তু সমস্যার জন্য নানা রকম প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারোর বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে বারবার মুখ থুবড়ে পড়ছেন, কোনো না কোনো ভাবে সাকসেসফুল লাইফ লিড করতে পারছেন না, বা পড়াশোনার ক্ষেত্রে যতটা এফোর্ট দিচ্ছেন পড়াশোনার প্রতি কিন্তু সেই তুলনায় রেজাল্ট আসছে না, বা অনেক সময় পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব দেখা দিচ্ছে, পিতামাতা বাড়ির নানা রকম লোকের মধ্যে নানা রকম ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি তৈরি হচ্ছে। এরকম প্রত্যেকটা মানুষ কিছু না কিছু সমস্যা নিয়ে চলছে। আচ্ছা, এই সমস্যাগুলো কারণ ছাড়া কি হয়? না, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কারণ থাকে। যেমন যে ছেলেটা পড়াশোনা করতে চাইছে না, সেটার কারণ হচ্ছে তার গ্রহগত পজিশন, যেটা একজন অ্যাস্ট্রোলজার বা একজন তান্ত্রিক বলে দিতে পারে তার গ্রহগত পজিশন তাকে পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। বা অনেক সময় পড়াশোনার প্রতি মনোসংযোগ ভালোই স্যার, কিন্তু রেজাল্টটা যে পরিমাণ আশা করে সেই পরিমাণ রেজাল্ট কিন্তু কোনোভাবেই সে পায় না, কারণ সেটাও কিন্তু গ্রহগত পজিশনের জন্য। দেখা যাচ্ছে যেমন রেজাল্ট পায় না, যখন প্রশ্নটা যখন আপনারা করেন তখন একজন জ্যোতিষ যিনি বিচার জানেন বা একজন তান্ত্রিক যিনি বিচার জানেন, তিনি সেই হাউসটাকে দেখবেন। কি হাউসটা? সেই হাউসটার নাম হচ্ছে 5th হাউস। এই 5th হাউসকে কেন দেখছি স্যার? 5th হাউস থেকে আমরা প্রতিভা, ট্যালেন্ট, এই জায়গাগুলোকে বিচার করি। তাহলে আমরা আমাদের জীবনে যে প্রতিভাটা, ট্যালেন্টটা কতটা সাকসেসফুল লাইফ লিড করতে পারবো সেটা আমাদের 5ম হাউস বলে দেয়। এবং 4র্থ হাউস এডুকেশন হাউস, এবং এখান থেকে পড়াশোনার বিষয় বলতে পারা যায় যে ছেলেটা পড়াশোনার প্রতি মনোসংযোগ বাড়ছে না পড়াশোনার প্রতি এই মুহূর্তে প্রবলেম ক্রিয়েট হয়েছে। এবার আপনারা অনেক সময় বলতেই পারেন যে স্যার ছোটবেলা থেকে কিন্তু পড়াশোনার প্রতি খুব সিনসিয়ার ছিল, কিন্তু বয়স বাড়তে বাড়তে ক্লাসে উঠছে যখন, তখন থেকে দেখা যাচ্ছে পড়াশোনার প্রতি অমনোযোগিতার ব্যাপারটা অনেক বেড়ে যাচ্ছে। এটার কারণটা কি স্যার? বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে? না না না, বন্ধু বান্ধবের পাল্লার থেকেও যেটা হচ্ছে, ছোটবেলায় যখন পড়াশোনা করছিল তখন গ্রহগুলো তার সাপোর্টে ছিল, এবং সাপোর্টে থাকার ফলে পড়াশোনার প্রতি যে মনোসংযোগটা সেটা পারফেক্টলি ভাবে সে দিতে পারছিল। কিন্তু যখন থেকে সাপোর্টিং কমে গেল তখন থেকে তার পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব দেখা দেবে, এবং পড়াশোনার যখনই অভাব দেখা দেবে তখন মানুষের মধ্যে বাইরে যাবার মন, বন্ধু বান্ধবের সংখ্যা বাড়বে, মোবাইল অ্যাট্রাকশন মোবাইলের দিকে বাড়বে, মানে যেটা পড়াশোনার বাইরে তার নেশাটা বেড়ে যাবে, এবং তার ফলে পড়াশোনার প্রতি যে মনোসংযোগটা দেওয়ার দরকার এই বয়সে সেটা কিন্তু আপনি কোনো মতেই ছেলে বা মেয়েকে করাতে পারছেন না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এর উপায় কি? এই যে উপায় প্রশ্নটা যখন আপনাদের মনে জাগে, তখন আমি বলি যে একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিক সেই উপায়টা আপনার বলে দিতে পারে। কিভাবে? তার গ্রহগত পজিশন, কেন সে করছে না, কি কারণে করছে না, কি করলে সে ডেভেলপমেন্টটা পাবে, সেটা তখন সেই জায়গাটা বলে দেওয়া যায়। স্যার অনেকের ক্ষেত্রে তো দেখছি স্যার বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা,
বিয়ে হচ্ছেই না, বারবার পাত্রপক্ষ দেখছে, বা অনেক সময় পাত্রী ভালো পাচ্ছি না, বা পাত্র পাচ্ছি তো পাত্রী ভালো পাচ্ছি না, নানা রকম প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, বিয়েতে কিছুতেই কানেক্ট করানো যাচ্ছে না। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? জানতে চান? আমি নিকোলা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, তার আগে একটুখানি বলে দিই, আমার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। কেমন লাগে প্রোগ্রাম? প্রোগ্রাম খুব ভালো লাগবে আপনার প্রোগ্রাম। কেন ভালো লাগার থেকেও যেটা হচ্ছে, আমি বাস্তব কথা বলি, বাস্তব কথাগুলোর মধ্যে দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করি যে প্রকৃত হইতে সমস্যা থাকলে সমাধানের রাস্তা আছে, কিন্তু সঠিক মানুষের কাছে গেলে সেই সমাধানের রাস্তা পাওয়া যায়। তাই জন্য প্রত্যেক সপ্তাহে আমি বুধবার করে লাইভ অনুষ্ঠানে সবার সঙ্গে কথা বলার জন্য বসে থাকি। আপনি কতদিন পর ট্রাই করে আমাকে পেলেন? অনেকদিন ধরে করছি, বছরখানেক তো হয়ে গেছে, মানে হ্যাঁ। ফোন করি, লাইন পাই না আর কি। কেন দেখুন, লাইভ আমি তো একটা লাইভ করি সপ্তাহে, তার ফলে এই এই লাইনটা পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। আর কাছে কার বিষয়ে জানবেন? আমি তো আমার ব্যাপারেই জানি। আপনার বিষয়ে যাবে, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমি সবকিছু বলবো, আপনি শুনবেন, তারপরে আপনার সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? কেন আমি কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন। ডেট অফ বার্থটা যদি একটু বলেন। 18/5/2000। 18/5/2000। 2000। টাইমটা যদি একটু বলেন। সকাল 8:50। সকাল 8:50। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। আচ্ছা, এখানে যেটা বেরিয়েছে মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, বুঝতে পারলেন? হ্যাঁ। হ্যালো, এবার আমি আপনার বিষয়ে একটু কথা বলবো, আপনি আমাকে ইয়েস আর নো উত্তর দেবেন। হ্যাঁ, ঠিক হলে ঠিক বলবেন, ভুল হলে ভুল বলবেন। কারণ আমি কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আপনি আমাকে ফোন করেছেন। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথম কথা এখানে দেখা যাচ্ছে যে আপনি যে কোনো কাজ কারোর কথা খুব একটা শুনতে চান না, যেটা মনে করেন সেটাই করেন। ইয়েস আর নো? হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ, আর একটু মাথা গরমের প্রবণতা থাকবে। আর মেন জিনিসটা হচ্ছে লোকের জন্য তো করেন, নাম তো পান না, পান বদনাম। অযথা কোনো কিছু না করে সেখানে ফেসে যাবার প্রবণতা কিন্তু এখানে ইন্ডিকেশন করছে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একদমই ঠিক বলছেন। ঠিক বলেছি। আচ্ছা, হাতে পয়সা করি একদমই থাকে না, হাতে পয়সা এলে খরচা করার মানসিকতাটা অনেকটাই বেশি থাকে, এবং মাসের শেষে যখন পয়সা থাকে না তখন চুপচাপ হয়ে থাকে। হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ ঠিকই ঠিক বললাম। আচ্ছা, 1 2 3 4 চতুর্থ পদে এইটা আছে। এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে আর্টস বা সায়েন্সের ছক। কি নিয়ে পড়াশোনা করেছিলেন? আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। এবং এখানে যেটা দেখাচ্ছে যে ষষ্ঠপতি চন্দ্র দ্বিতীয়পতি চন্দ্র ষষ্ঠে অবস্থান করছে, ষষ্ঠপতি একাদশে অবস্থান করছে, এবং সেটা রবির সঙ্গে তৃতীয়পতি এবং লগ্নপতি চতুর্থপতির সাথে। তার ফলে আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পরিশ্রম অনুযায়ী যে কর্ম আপনি করছেন সেখানে সাকসেসফুল লাইফ লিড করতে পারছেন না। অর্থাৎ আপনি চেষ্টা করছেন অনেক কিছু করার, কিন্তু কোনো না কোনোভাবে বাধার সৃষ্টি করছেন, এবং কর্মের ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত আপনি সেইভাবে কিছু পাননি। আর এটা নিয়েই আমার কাছে এখানে মেন প্রশ্ন, যেটা নিয়ে আপনি ফোন করেছেন। আমি কি ঠিক বললাম? একদম ঠিক বললেন। একদম ঠিক বললাম। দেখুন, আপনাকে তো আমি কিছু জিজ্ঞেস করলাম না, শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জিজ্ঞেস করলাম, এবং আমি যে যে কথাগুলো বললাম আপনি উপ্রান্ত থেকে আপনি সহমত হলেন যে একদম ঠিক বলেছেন। এবার আমি একটুখানি আপনাকে জিজ্ঞেস করি, এই যে এত কিছু মিলিয়ে দিলাম, এটা কিভাবে হলো? এটা নিয়ে আশ্চর্য মনে হচ্ছে না আপনার? সে তো আমার মনে হচ্ছে যে আপনি সবই জায়গা বললেন, সবই আমার মানে মিলে। এবং আপনার কি প্রশ্ন সেটাও আমি বলে দিয়েছি, যে প্রশ্নটা নিয়ে আপনি ফোন করেছেন হ্যাঁ আমি সেটাও বলে দিয়েছি। কেরিয়ার ওরিয়েন্টেড নিয়ে আপনি ফোন করেছেন, কর্মর জায়গাটা স্টেবল, এখনো পর্যন্ত সেইভাবে উঠতে পারেননি। না। কি বললাম কথাটা বুঝতে পারলেন? কেরিয়ারের জায়গাটা কিন্তু সমস্যা দেখাচ্ছে, এবং এটা শুনে বাড়িতে বসে থাকলে বা দু একটা ফোন আরো কয়েকজনকে ট্রাই করে অযথা আপনি এখান থেকে বেরোতে পারবেন না। কারণ এই সমস্যাটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি 3-4 বছর হলো মারাত্মকভাবে চলছে।
হ্যাঁ, হ্যালো। সেই তো আমি বছর ধরে এটা প্রবলেমটা হচ্ছে। তো আমাকে আপনার কথা হচ্ছে আমার মাসির মেয়ে বললো যে ওনার প্রোগ্রাম ফলো কর, খুব ভালো। আর ও আপনার কাছে গেছিল, আচ্ছা বিয়ের জন্য গেছিল কলকাতা চেম্বারে, মহাশক্তি কবচ আপনি দিয়েছিলেন। হ্যাঁ, যেটা আমি বলি আমার বংশ পরম্পরা মহাশক্তি কবচ। হ্যাঁ, ওর বিয়ে হচ্ছিল না, তো আপনার কাছে গেছিল। তো ফাইনালি বিয়েটাও হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, ওদের বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কারণ আমার মহাশক্তি কবচ ফেলিওর নয়। আমি এই জায়গাটা জোর গলায় বলি, কেন বলছি, এই যে জায়গাটা যেটা যে সমস্যা নেই, দেখুন এইটাতে আনন্দিত হওয়ার কিছু নেই। কেন আমার কাছে যারা আছে প্রত্যেকটা মানুষ যারা মহাশক্তি কবচের আওতায় আছে প্রত্যেকটা মানুষ সেই সফলতা পেয়েছে। আপনার মাসির মেয়ে যিনি এসেছিলেন বিয়ের সমস্যা নিয়ে, তাকেও আমি সেই জায়গায় প্রেডিকশন করে তাকে তখন প্রতিকার দিয়েছিলাম এবং সে কার্যকারিতা পেয়েছে। সে এখন কতটা হ্যাপি? সে খুবই খুশি আছে। রিসেন্টলি ফাল্গুনে ওর বিয়ে হয়েছে। আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস একটুখানি যেটা বলবো, যে এই মাসির মেয়ে আমাকে কি প্রথম দেখিয়েছিল না এর আগেও অনেক মানুষকে দেখিয়েছিল? ও অনেকের কাছে গেছিল, মানে রেজাল্ট পায়নি, ঘুরেছে আর কি। রেজাল্ট পায়নি। হ্যাঁ, কিন্তু সেখানে আমার কাছে আসার পর রেজাল্ট, এই জিনিসটা কেন জিজ্ঞেস করলাম, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন বহু জায়গায় গিয়ে রেজাল্ট না পেয়ে তারপর দেবরাজ শাস্ত্রী শরণাপন্ন হয় এবং দেবরাজ শাস্ত্রী সেই বংশ পরম্পরা মহাশক্তি কবচ নেওয়ার পর সেই সমস্যা থেকে মুক্ত হয়। আজকে আপনার ক্ষেত্রে আমি যে প্রেডিকশনটা করলাম তাতে আপনাকে যদি বলা হয় যে 100-র মধ্যে কত দেবেন, তাহলে আপনি কত নাম্বার আমাকে দেবেন? আমি পুরো 100-তে 100ই দেবো। 100-তে 100ই দেবেন। কেন দেবেন? পুরো সব ঠিকঠাক, মানে যেটার জন্য আমার আর কি ফোন করা, আপনি পুরো সেটাই বলে দিলেন যে আমার ক্যারিয়ারের ব্যাপারের জন্য ইয়েস, জানতে চাইছিলাম, সেটাই এটাকেই বলা হচ্ছে অ্যাস্ট্রোলজি। এটা যে কতটা অথেন্টিক এটা বোঝাবার জন্যই আমি কিন্তু কোনো মানুষকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আপনি এসেছেন। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ। সেরকম আমি প্রোগ্রামে যে এই যে ফোনে কথা বলছি আমি এখানে জিজ্ঞেস করিনি হ্যাঁ বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, সমস্যা আমি বলবো, সমস্যাটা কি সেটাও তুলে ধরবো, আপনি ও প্রান্ত থেকে আমাকে বলবেন ঠিক বললাম না ভুল বললাম। কারণ আপনার কথা মতো যেটা আপনি আমার সঙ্গে শেয়ার করলেন, কিন্তু আপনার যারা লাইন পায়নি, যারা আমার প্রোগ্রাম শুনছেন, তারা কিন্তু জানতে পারছেন যে অ্যাস্ট্রোলজিটা কতটা অথেন্টিক। ঠিক আছে, একদম। ভালো লাগলো। এই সমস্যাটা আছে, যদি প্রয়োজন হয় মাসির মেয়ের মতো যদি আপনি নিজেকে ডেভেলপমেন্ট করাতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, একদম, একদম, নিশ্চয়ই যাবো আপনার কাছে আমি। হ্যাঁ, কেন হচ্ছে যে আমি বারবার একটা কথা, আমি সবাইকে আসতে বলি না, কিন্তু এই সমস্যাটা আছে এবং সমস্যা ডেভেলপমেন্ট করানো যাবে। তাই আমি বললাম যে যদি মাসির মেয়ের মতো নিজের ডেভেলপমেন্টটা করাতে চান তাহলে যোগাযোগ করে দেবেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। তা এই যে জায়গাটা, মানুষজন কি চায়, সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়। কেন? সমস্যা থেকে সমাধানের রাস্তা খোঁজার জন্যই তো মানুষের দৌড়ানো। মানুষ যারা অনুষ্ঠান প্রোগ্রাম ফলো করেন, বিভিন্ন অনুষ্ঠান দেখেন কিসের জন্য দেখেন? নিশ্চয়ই ভালো লাগা থেকে নয়, আমার জীবনের সমস্যা থেকে কি করে মুক্ত হব, কে আমার লাইফের কথাগুলো ঠিকঠাকভাবে বলছে তার উপর ডিপেন্ড করে তার কাছে ছুটে যাওয়া। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ছুটে যাওয়ার পরে কিছু মানুষজন বলবে যে স্যার আমরা তো অনেক জ্যোতিষ প্রান্তিকে শরণাপন্ন হয়েও আমি তো স্যার সেইভাবে রেজাল্ট পেলাম না, তারা যেভাবে প্রতিকার করিয়েছে প্রতিকার দিয়েছে সেগুলো তো কোনো রেজাল্টই পায়নি। আজ দেখুন প্রতিকারের কথাটা আপনারা বলছেন, তাহলে রেজাল্ট তো নিশ্চয়ই পাওয়া উচিত ছিল। যেমন আপনি প্রতিকারের কথা বলছেন, তার মানে সেই প্রতিকারটা প্রতিকার ছিল না, সেটা ছিল আপনার ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট। প্রতিকার থেকে তো রেজাল্ট পেয়ে যেতেন। আজকে বহু মানুষজন আজকে দেবরাজ শাস্ত্রীর কাছে এসে কেন রেজাল্ট পায়, আর দেবরাজ শাস্ত্রী কেন অতীত ঘাটে কাউকে কেন সমস্যার কথা জিজ্ঞেস করে না কেন? কারণ আপনাকে বুঝতে হবে যে জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন আপনারা হয়েছিলেন, আপনারা নিজেরা ওই প্রোগ্রামটা শুনছেন, যারা ও প্রান্ত থেকে শুনছেন তারা ভালো করে লক্ষ্য করুন তো, যে আপনারা যখন যে জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন হয়ে তার কাছে গেছিলেন সে আপনাকে কি প্রশ্ন করেছিল? সে আপনাকে প্রশ্ন করেছিল যে হ্যাঁ বলো, ডেট অফ বার্থ বলো, টাইম অফ বার্থ বলো, প্লেস অফ বার্থ বলো, যদি না থাকে হাত দেখাও, কি সমস্যা নিয়ে এসছো, এটাই তো বলেছিল। বলে হ্যাঁ স্যার এটাই তো বলেছিল। এইবার সমস্যাগুলো আমি পুরোটাই বললাম, বলার পর
তিনি বললেন যে হ্যাঁ এগুলো আরো বাড়বে, আরো কিছু কিছু জিনিস ভবিষ্যতে এই জিনিসগুলো আরো বাড়বে, ভয় খাওয়ানোর ব্যাপার তৈরি করলো। আপনি ভয়ে ভীত হয়ে গিয়ে আপনি প্রতিকার করলেন যাতে আমার সমস্যা থেকে মুক্ত হতে পারে। কিন্তু এই যে ব্যক্তিটা আপনাকে সমস্যা থেকে মুক্ত করার জন্য যে প্রতিকারটা দিয়েছিল, আদৌ সেই প্রতিকারটা কাজ করবে কিনা সেটা কোনোদিনও যাচাই করেছিলেন? বলছে স্যার আমরা তো কিভাবে যাচাই করব, আমরা তো জ্যোতিষ প্রোগ্রাম দেখি, আর প্রোগ্রাম ভালো লাগে তার কাছে ছুটে যাই। হ্যাঁ, ছুটে যেতে পারেন, এটা আপনাদের মধ্যে জায়গা আছে যে আপনার যার প্রোগ্রাম তাকে দেখতে, তার প্রোগ্রাম ভালো লাগলো তার কাছে আপনি দেখাতে যেতেই পারেন। কিন্তু তাকে কি কোনোদিনও পরখ করেছেন সেই ব্যক্তিটা আপনার জন্য সুটেবল কিনা? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ একটু হোল্ডে থাকুন। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে আপনারা কোন পরখ করেছেন? কিভাবে পরখ করবো স্যার? কারণ যেটা হচ্ছে যে যে ব্যক্তি আপনার সম্বন্ধে ঘটনাটা আপনি বললেন, তাহলে সে কেন ধরতে পারলো না? সে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনার সমস্যা ধরতে পারলো না কেন? আচ্ছা, যদি সে আপনার বক্তব্যটাই শুনলো, শোনার পর সে ভবিষ্যতে অনেক কিছু জিনিস সে দেখতে পাচ্ছে যেগুলো আপনি কোনোদিনও দেখেননি, সেটা আপনি বুঝবেন কি করে ওটা ঠিক হবে না ভুল হবে? বা আমি যে ব্যক্তির কাছে গিয়ে পৌঁছেছিলাম সেই ব্যক্তি যে আমাকে ঠিকঠাক বলছে কি না সেটা আমি বুঝবো কি করে? হ্যাঁ স্যার, কি করে বুঝবো স্যার? আপনার অতীত সে ঘটেছিল, যেগুলো আপনার জীবনে কিছু কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো নিয়ে তারা কিছু কথা বলেছিল? বলছে না স্যার এটা তো কিছু বলেনি। তারা যে ব্যক্তি ভবিষ্যৎ দেখতে পাচ্ছে সেই ব্যক্তি অতীত কেন দেখতে পাবে না? এই প্রশ্নটা কোনদিনও করেছেন নিজেকে? শুধু যে আপনারা গিয়ে বলছেন আমার কারি কারি টাকা নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার মূলে তাহলে কে? জ্যোতিষতান্ত্রিক না আপনারা? কেন আপনি তো তাকে ভিজিট দিয়েছেন, তা ভিজিট যখন দিয়েছেন সমস্যার কথা কেন তুলবেন আপনি? আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের উপরে তো নির্ভর করবে যে সে সমস্যাটা ধরতে পারে কিনা। তার গ্রহগত পজিশন, দশা অন্তর্দশা, তার পজিশন দেখে তো বলবে আপনি এই ধরনের সমস্যা নিয়ে চলছেন, তখন তো আপনি বলবেন হ্যাঁ স্যার এটা চলছি। যেটা আমি কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলাকে বললাম, কারণ আমি জিজ্ঞেস করি না। তাহলে এই জায়গায় প্রেডিকশনের প্রতিকারে কাজ হবে কিনা আপনারা বলুন। আজকে যে বললো মাসির মেয়ে কাজ পেয়েছে, কেন পেল? কারণ সমস্যাটা তো আমি ধরি, আপনারা বলেন না তো। ধরবো আমি, আর যেখানে ধরবো সেখানে তো আমি রোগ সারিয়ে দিই, তাই প্রত্যেকটা মানুষ কাজ পায়। কেন বলি যে দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা মহাশক্তি কবচের জয় জয়কার কেন? কারণটা কি? কারণটা এইখানে যে আমি যদি অতীত ঘাটতে পারি, বর্তমান ঘাটতে পারি, ভবিষ্যতে যেটা ঘটবে সেটাও কার্যকারিতা, অতীতের কোথায় কি প্রবলেম আছে সেইগুলো যদি আমি বের করে আনতে পারি, তাহলে সেই জায়গা থেকে যদি আমি তাকে প্রতিকার দিই, সেই প্রতিকার কার্যকারিতা হতে বাধ্য। আপনি 2+2 যখন যোগ করবেন তখন দেখবেন 4 হবে, 3 কোনোদিনও হবে না। যে জানে সে 3 করবে না, সে 4ই লিখবে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মেছেদা থেকে বলছি, সঞ্জয় পাল বলছি। হ্যাঁ, প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ বলতে গেলে মিথ্যা কথা বলবো না, মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে দেখো? আচ্ছা, মাঝে মাঝে যে আমার প্রোগ্রামটা দেখো সবার থেকে একটু আলাদা মনে হয় না সব একই মনে হয়? একদম একদম, আপনার সবার থেকে আলাদা এই কারণে, আপনি এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন না, যে বর্তমান যে বলছে যে ভবিষ্যৎ কেন বলতে পারবে? অবশ্যই সত্যি কথা, যদি আমি রোগটা ঠিক ধরতে পারি তার ঔষধ আমি জানতে পারবো। অবশ্যই। তো এইসব বক্তব্য বা অন্যান্য বক্তব্য থেকে আমার খুব ভালো লাগে আপনার এই অনুষ্ঠানটা। এটা ভালো লাগলো, এই যে এতক্ষণ ধরে তুমি চুপচাপ শুনছিলে আমি যে বক্তব্যটা দিচ্ছিলাম, এটা ভালো লাগলো। আমি আপনার কথাটা শুনি, মানে প্রোগ্রাম যখন ফোন। না এটা তো বাস্তব। না এটা তো বাস্তব। আমি যদি কাউকে জিজ্ঞেস করি কি সমস্যা নিয়ে এসছো, ডাক্তার জিজ্ঞেস করতেই পারে। আর ডাক্তার আর জ্যোতিষ তো এক নয়। জ্যোতিষ তো তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের উপরে সে বিচার করবে। তাহলে তার সময়টা এখন কি চলছে সেটা তো সেই বলবে, আমি কেন সেটা বলবো? আমি যদি বলে দিই আমার মেয়ের সমস্যা নিয়ে এসেছি, মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়েতে বারবার বাধা, যদি আমি সেটা বলে দিলাম তাহলে লাভটা কি হলো? তাহলে ভিজিট দেওয়ার মূল্যটা কি হলো? আমি তো ধরবো আমি সমস্যা নিয়ে এসেছি, কিন্তু আমি বলবো না, দেখি উনি বলতে পারেন কিনা। যে ব্যক্তি বলতে পারবে সেই ব্যক্তি প্রকৃত জ্যোতিষ, এটা আমি মানি।
একদম প্রকৃত তাত্ত্বিক এটা আমি মানি, কেন যে ব্যক্তি যার পাওয়ার থাকবে সে এই কথাটা আগে থেকেই বলে দেবে যে আপনি এই সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন। কি বললাম কথাটা বুঝতে পারলে? একদম একদম খুব ভালো লাগলো তোমার এই প্রশ্নটা এবং এই উত্তরটা দিলে খুব ভালো লাগলো। এটা সবারকে দরকার, প্রত্যেকটা একদম। মানুষের এইভাবে যদি চলতে পারে তাহলে প্রকৃত জ্যোতিষের সন্ধান তারা পাবে এবং প্রকৃত মানুষের কাছে গিয়ে সমস্যা মুক্ত হতে পারবে। কার বিষয় জানবে? আমার বিষয়ে একটু জানবো আর কি। হ্যাঁ, ডেট অফ বার্থটা যদি বলো। হ্যাঁ 29/10/1993। দাঁড়াও, 29/10/1993। হ্যাঁ, টাইমটা বলো। টাইম দুপুর 1:15। দুপুর 1:15, তার মানে হচ্ছে 13টা 15। কোথায় জন্ম? আমার ওই মেসে হবে। মেচেদাতে জন্ম। আচ্ছা, তুমি তো জানো যে আমি কাউকে কিছু জিজ্ঞাসা করি না। না না, ওই জন্য আপনাকে প্রশ্নও করি। হ্যাঁ, তার ফলে আমি তোমাকে এই জায়গা থেকে বললাম যেটা হচ্ছে যে প্রথম কথা এখানে দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ থাকলেও রেজাল্ট কোনোদিনও ভালো আসতো না, অর্থাৎ সবসময় নাম্বারটা ডিটোয়েট করতো। আমি চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই রেজাল্টটাকে আমি ভালো আনতে পারতাম না। ইয়েস আর নো? একদম পুরো সঠিক। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যেহেতু লগ্নপতি তার দ্বাদশে অবস্থান করছে এবং যে যে জায়গাগুলো রবি মঙ্গল বুধ বৃহস্পতি এতগুলো তোমার অষ্টম সপ্তম অষ্টম নবমে বসে আছে। আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে, সেটা হচ্ছে যে তুমি পরিশ্রম তো করছো কিন্তু পরিশ্রম অনুযায়ী সাকসেস পাচ্ছ না একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার হাতে পয়সা কড়ি একদম থাকে না। আর আরেকটা জিনিস তোমাকে এখানে ইন্ডিকেশন করছে, সেটা হচ্ছে যে ইউরিন কিডনি অ্যান্ড সুগার এই রিলেটেড তোমার পিতা বা মাতা কারোর মধ্যে থাকতে পারে। বলবো কি আমার বাবার সুগার আছে। বাবার সুগার আছে। হ্যাঁ, আর একটা কথা বল, যেটা বললেন আপনি আমার নিচে যারা আছে তারা উপরে চলে যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না। আমার হ্যাঁ। পেটে থাকা সত্ত্বেও। আমি আসছি আমি পুরোটা শেষ করিনি প্রেডিকশন এখন। হুম। এইবার যেটা হচ্ছে তোমার ষষ্ঠপতি যেখান থেকে পরিশ্রম বলো কম্পিটিশন বলো সেই জায়গাটা কিন্তু তুমি এফোর্ট দিচ্ছ, কিন্তু তোমার সাকসেস যে জায়গা থেকে দেখা যায় এনি টাইপ অফ সাকসেস আমরা 11th হাউস থেকে দেখি, সেই সাকসেসের জায়গায় বাধা। অর্থাৎ আমি স্যার প্রচুর পরিশ্রম করি কিন্তু আমি সাকসেস পাই না, কিন্তু যেহেতু আমার থেকে অনেক বিলো কোয়ালিটি স্টুডেন্ট বা বিলো কোয়ালিটি কর্মচারী তারা কিন্তু অনেক বেটার পজিশনে চলে যায়। এটা স্যার প্রথম থেকেই স্যার পড়াশোনার ক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্র অবধি আমার থেকে নিচু ক্যাটাগরির লোকেরা অনেক উপরে চলে যাচ্ছে কিন্তু আমি সেই জায়গাটাকে অ্যাফোর্ড করতে পারছি না। একদম। কি বললাম কথাটা বুঝতে পারলে? একদম একদম। এবং যেটা দেখা যাচ্ছে যে তোমার সঙ্গে একটা প্লাস পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে তোমার গুরু মানে গুরু সহায়তা তুমি পাবে। এবং তুমি লক্ষ্য করে দেখবে যে যতই প্রবলেম আসুক কোনো না কোনো লাস্ট মুহূর্তে কেউ না কেউ কিছু না ভাবে আমি কোনো না কোনো জায়গা থেকে কানেক্টিং পেয়ে যাই এবং সেখান থেকে আমি মুক্ত হই। টাইম লাগে কিন্তু মুক্ত হই স্যার। ঠিক ঠিক, এটা কিন্তু আমার অনেকবার ঘটেছে। তা এখানে যে প্রশ্নটা প্রথম কথা হচ্ছে তোমার কর্ম সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন, কেন 7, 8, 9, 10 দশমে যেটা হচ্ছে একাধিক কর্ম পরিবর্তন। যদি তুমি একটা কাজ করতে করতে আরেকটা কাজ খোঁজো তাহলে ঠিক আছে, যদি না খুঁজে যদি ছেড়ে দিয়ে যদি কাজ খোঁজো তাহলে কিছুদিনের জন্য বেকার হয়ে থাকতে হতে পারে। একদম, আমার ওই জন্য 1-1.5 বছর লস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে তোমার এখানে ফার্স্ট প্রেডিকশন আমি তোমাকে করলাম এবং তোমার সাথে সাথে এটাও আমি তোমাকে বললাম যে কার্যকারিতাটা কি বললাম কথাটা বুঝতে পারলে? যে যখন তুমি মনে করবে কোনো কর্ম বা কিছু কর্মের জায়গাটা চেঞ্জ করব তখন কিন্তু তুমি কোনো না কোনো ভাবে আগে কর্ম খুঁজবে তারপর সেই জায়গাটা ছাড়বে, নলে কিন্তু বেকার হয়ে থাকতে পারে। প্রথম প্রেডিকশন এবং প্রথম প্রতিকার তোমাকে বলে দেওয়া হলো। আচ্ছা, তোমার কর্ম সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন ছিল, আরেকটা সামান্য প্রশ্ন থাকতে পারে সপ্তম যেহেতু আছে, বিয়ের প্রশ্ন থাকতে পারে, বিবাহিত লাইফে একটু ডিস্টারবেন্স হতে পারে, বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে। এবার দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা। 93 সাল থেকে জন্মগ্রহণ করেছো, তুমি বিয়ের জন্য চেষ্টা করছো বা বিয়ে হয়ে গেছে, কোনটা হয়েছে? মানে বিয়ে হয়েছে ঠিক, কিন্তু সাংসারিক জীবন প্রচুর অশান্তি। এটা বিবাহিত লাইফ বাধা, বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা বা বিবাহিত লাইফে প্রবলেম, এখানে কিন্তু ইন্ডিকেশন করছে। তোমার এটা তোমার প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল তোমার কেরিয়ার। হ্যাঁ সেটাই অবশ্য।
আমি তোমাকে এটা বলে দিলাম, তোমার প্রশ্ন এটা ছিল না, প্রশ্ন ছিল কিন্তু কেরিয়ার। আমি এইটা আমার সব থেকে ভালো লাগছে, মানে অন্যান্য প্রোগ্রাম দেখি কিন্তু আপনারটা সম্পূর্ণ আলাদা, কারণ আপনার কিছু বলতে হয় না। হ্যাঁ, আপনি পুরো নিজের মন, মানে তার ভিতরের পুরো অংশ কথাটা বের করে অ্যাকচুয়ালি আমি তো তোমাকে দেখছি সাইকোলজি করে না, আমি দেখছি প্রেডিকশন। আমি প্রেডিকশন করে তোমাকে বিচারটা করছি। হুম, তাই তোমার জায়গাতে আমি তো বলতে পারতাম তোমার বিবাহিত লাইফ, এটাও তোমার প্রশ্ন না, এটা প্রশ্ন ছিল না, প্রশ্ন তোমার কেরিয়ারে ছিল। হুম, বিবাহিত লাইফ হতে পারে বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা, নলে বিয়ে হওয়ার পরে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু এটা অতটা সমস্যা না। সমস্যাটা যেটা হচ্ছে এই মুহূর্তে কর্মের জায়গাটা মারাত্মকভাবে সমস্যা। বিরাট বিরাট। ঠিক আছে, হুম, এই জায়গাটাকে যদি ডেভেলপ করতে চাও, যদি মনে করো যে প্রকৃত সমাধান চাইছো, তাহলে যোগাযোগ করে নিও। অবশ্যই দাদা, অবশ্যই যাবো, কারণ অনেকদিন প্রোগ্রাম দেখেছি, মানে এই নিজের এই কর্মব্যবস্থার জন্য আমি আর মানে যোগাযোগ করতে পারিনি। হ্যাঁ, আপনারই মানে সবাই আপনি যেভাবে প্রশ্ন তুমি করে, তো মেচেদা থেকে বলছো, কন্টাই হ্যাঁ। থেকে কলকাতায় এসে দেখিয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে নিজে পরীক্ষা করলাম যে সত্যি আপনি বলছেন। না না, আমি এটা খুব ভালোবাসি। এই যে হ্যাঁ। পরীক্ষাটা করলে, এটা যদি প্রতিটা মানুষ প্রতিটা জ্যোতিষতান্ত্রিককে পরীক্ষা করে না, হুম, তাহলে প্রত্যেকটা মানুষ সফলতার জায়গায় দেখতে পাবে। হুম, পরীক্ষাটা দরকার। পরীক্ষা, আমি যদি যাচ্ছি, আমি যদি অন্ধবিশ্বাস হয়ে যায় তাহলে মুশকিল। কোন জায়গায় ব্রেক পড়ে নিলাম, আমি সঙ্গে সঙ্গে ঢুকলাম, হ্যাঁ বাবা কেমন, বাবা আমি একটু মেয়ের সমস্যা নিয়ে এসেছি, বাবা আমি ছেলের সমস্যা নিয়ে, তাহলেই তো বাবা বুঝে গেল যে তুমি এমনিতেই অন্ধবিশ্বাস হয়ে গেছো। হুম, হুম, হুম। এই জায়গাটা কিন্তু দরকার প্রত্যেকটা মানুষের। তুমি যে এই যে এতক্ষণ ধরে কথা বললে এবং আমি তোমাকে যে মেলালাম এবং তুমি যে বক্তব্যগুলো লাগলে, খুব ভালো লাগলো। এটা প্রত্যেকটা মানুষের করা উচিত। যে সমস্যা নিয়েই যাক, ভিজিট যখন আপনি দিচ্ছেন, তার দায়িত্ব তাকে সমস্যাটা বলার। অর্থাৎ জ্যোতিষীর আপনারা কেউ কোনো বলবে না। আমি তোমাকেও বললাম, তোমার আমার কাছে আসতে হবে এটা নয়, তুমি যে কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাও, দেখো এইভাবে কেউ মেলাতে পারে কিনা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, পশ্চিমবাংলার বুকে কেউ এইভাবে প্রেডিকশন করে মেলাতে পারবে না। খুব অল্প সংখ্যক দু একজন জ্যোতিষতান্ত্রিক আছে যারা মেলাতে পারে, বেশিরভাগ পারবে না, বা বেশিরভাগ এড়িয়ে চলে যাবে। তাদের কাছে গিয়ে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিজের পয়সা নষ্ট করবে কিনা সেটা দায়িত্ব সম্পূর্ণটা আপনার। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। খুব ভালো লাগলো। কেন আমি স্পষ্ট কথা শুনতে ভালোবাসি, স্পষ্ট কথা নিজেও বলি, কেন স্পষ্ট কথায় কষ্ট নেই। তা এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে। আমি কিন্তু কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আসছে। আমি এখানেও যেমন জিজ্ঞেস করছি না, আমার চেম্বারেও আমি জিজ্ঞেস করি না। কেন জিজ্ঞেস করি না? কারণ আপনার কষ্ট অর্থ আপনি নিজেকে সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য ছুটছেন। এইবার সেইখানে যদি আপনি যান, ভিজিট দিলেন, নামটা তো ভিজিট। এইবার যখন জ্যোতিষতান্ত্রিকরা আপনাকে প্রশ্ন করে, হ্যাঁ মা বলো মা কি সমস্যা নিয়ে এসছো, এবার আপনি তখন বললেন আমার ছেলের কেরিয়ারে নিয়ে এসছি, চাকরির জায়গা প্রবলেম, সব শুনে নেওয়ার পর বলে, হ্যাঁ মা দেখতে পাচ্ছি এই 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 গ্রহগুলো পজিশন, এই যোগ, এই যোগ আছে বলে আর তোমার এই ছেলের এই হচ্ছে না, এই নালে এরপরে আরো কিছু যোগ তোমাকে জড়িয়ে দেবে, জড়িয়ে দিয়ে ভয় খাইয়ে দেবে। তাহলে এর থেকে উপায়, প্রতিকার ইমিডিয়েটলি করতে হবে, নাহলে তোমার ছেলে ক্ষেত্রে প্রবলেম। কিন্তু প্রতিকারটা করব কেন? আপনি স্যার এত ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, আমার কথা অনুযায়ী আপনি এত ভবিষ্যতের কথা বলে দিলেন, যেগুলো আমার ছেলের ক্ষেত্রে এখন ঘটবে কি ঘটবে না সেটা জানবো কি করে স্যার? আপনি আমার অতীতের কিছু ঘটনা বলুন, দেখুন তো কোন তান্ত্রিক বা জ্যোতিষ, দেখুন তো এই জায়গাটা থেকে এড়িয়ে যায় কিনা, মেলান। আমার বক্তব্যের সাথে আপনি যাকে ভালো লাগে তার কাছে যান, আপনি শুধু আমার এই প্রয়োগটাকে অ্যাপ্লাই করে দেখুন, দেখবেন যে অর্ধেক জ্যোতিষতান্ত্রিকরা এড়িয়ে যাচ্ছে। না এত টাইম নেই, এত সময় নেই। আপনার যদি বলার বক্তব্য থাকে বলুন। কেন ভিজিট তাহলে কিসের জন্য নিচ্ছেন? আমি যদি সমস্যার কথা বলে দিই আর আপনি তাহলে ভিজিটটা নিলেন কি জন্য? আপনার গ্রহগত পজিশন দেখে যদি আপনি ভবিষ্যৎ দেখতে পান, তাহলে আমার গ্রহগত পজিশন দেখে আমার অতীত কেন দেখতে পেলেন না? প্রশ্নগুলো মানুষের মধ্যে জাগে না? আর যখন কোনো জায়গায় ঠকে যান, তারপরে গিয়ে বলেন যে আমি অনেক টাকা অর্থ ব্যয় করেছি, অনেক জ্যোতিষতান্ত্রিককে দেখিয়ে আমার কোনো কাজ হয়নি। তার জন্য ভুল কার? ভুলটা কার? হ্যালো, হ্যালো, হ্যাঁ একটু হোল্ডে থাকুন। এবার বলুন তো ভুলটা কার? ভুলটা কার সেটা নিজেরাই বুঝুন।
আপনি যদি দেখতেন যে সেই ব্যক্তিটা অতীত বলছে, সেই ব্যক্তিটা অতীতে যা যা ঘটনা আপনার জীবনে ঘটেছে সেই ব্যক্তি জানে না, কিন্তু তার গ্রহগত পজিশনকে দেখে সে বললো এই ঘটনা ঘটেছে আপনার জীবনে, আপনি মেলালেন, বর্তমানের সময়টা আপনি মেলালেন, তাহলে ভাববেন যে যিনি ভবিষ্যতের কথা যেটা বলছেন সেটা মেলার সম্ভাবনাটাও অনেকটা বেশি। সেইখানে যদি আপনি কিছু প্রতিকার প্রতিবিধান তার কথা অনুযায়ী করান, সেখানে আপনি কার্যকারিতা পান। কেন দেবরাজ শাস্ত্রীর কাছে এসে মানুষ কাজ পায়? আমি তো 5 জায়গায় 10 জায়গায় 16 জায়গায় ঘুরে আসার পর অনেক মানুষজন ছুটে আসে আমার কাছে এবং সেখান থেকে রিলিফ পায়, এবং তাদেরই বক্তব্য, স্যার আগে থেকে এলে এতগুলো পয়সা নষ্ট হতো না, এইটা তাদের বক্তব্য। এই জন্য আমি একটা কথাই বারবার বলছি, আপনি যাকে ভালো লাগে সকাল থেকে রাত অবধি টিভি দেখুন, মিডিয়া দেখুন, সোশ্যাল মিডিয়া দেখুন, যাই দেখুন, যেখানেই যাবেন ঠিক আমার এই কথার অ্যাপ্লাইটা করে দেখুন, আপনারা নিজেরাই হাতে হাতে বুঝতে পারবেন যে দেবরাজ শাস্ত্রী কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, আমি হাওড়ার দাসনগরে থাকি। দাসনগরে থাকো, কার বিষয় জানবে? আমি একটু আমার বিষয়েই জানবো। জানবে। প্রোগ্রাম দেখা হয়? আমার মা প্রোগ্রাম দেখছে আপনার। আচ্ছা, তাহলে তুমি এখনো দেখোনি, কিন্তু আমি একটা জিনিস বলি, আমি কিন্তু আগে থেকে তোমার কি সমস্যা সেটা বলবো না, বলবো আমি, তুমি আমাকে ইয়েস আর নোতে উত্তর দেবে, ঠিক হলে ঠিক বলবে, ভুল হলে ভুল বলবে। তোমার নামটা একটু বলবে। মহুয়া কানাড। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। 12/2/2000। টাইমটা বলো। টাইম সকাল 8টা। সকাল 8টা। কোথায় জন্ম? হাওড়াতে। হাওড়া। প্রথম কথা এখানে দেখাচ্ছে তুমি এত আস্তে কথা বলছো, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে তোমার মধ্যে একটু রাগের প্রবণতা আছে এবং স্পষ্ট কথা সামনে বলে দাও। হ্যাঁ। মানে তুমি স্পষ্ট কথায় কষ্ট নেই, মানে যে অন্যায় করবে আমি সামনে মুখে সামনে বলে দেবো, আমি ওই পেটে রাখতে পারি না, ঠিক না ভুল? একদম একদম একদম। এটা আমার খুব ভালো লাগে, এইসব মানুষগুলোকে আমার খুব পছন্দ। এবং তোমার যে জায়গাটা হচ্ছে তোমার দ্বিতীয়, তোমার চন্দ্র বৃহস্পতি শনি, এবং তোমার একাদশে হচ্ছে রবি কেতু শুক্র, এই জায়গাটা একটু প্রবলেম। প্রথম কথা হচ্ছে যে তোমার মাথা যন্ত্রণা প্রবণতা দেখা যাবে, এবং মাঝে মধ্যে তুমি লক্ষ্য করে দেখবে শীতকালে কফ বসে যাবার প্রবণতাও কিন্তু দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়, শীতকালটা খুব প্রবলেম হয়। শীতকালটা খুব প্রবলেম হয়। আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে তোমার ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে স্প্যান ওরিয়েন্টেড কথা বলতে ভালোবাসো, এবং ডিটেলসে গিয়ে কথা বলতে পারো, শর্ট ফর্মে বলতে পারো না। হ্যাঁ। আর তোমার ক্ষেত্রে অসম্ভব ট্যালেন্ট আছে, ট্যালেন্টের জায়গায় কোনো প্রবলেম নেই, কিন্তু ধৈর্য খুব কম দেখাচ্ছে এখানে। তুমি সবকিছু জিনিস রপ্ত করতে পারো, কিন্তু কোনোটা ক্লিয়ার করতে পারো না। হ্যাঁ, এটা একটু হয়। এবং তোমার এখানে যেটা হচ্ছে যে 1 2 3 4 সপ্তমপতি লগ্নে, তারপর হচ্ছে 7 8 9 10 দশমপতি, কোনো ক্রিয়েটিভ ওরিয়েন্টেড রিলেটেড জায়গায় তুমি কর্মর সঙ্গে যুক্ত হতে পারো। ক্রিয়েটিভ ওরিয়েন্টেড, যেখানে ক্রিয়েটিভিটি থাকবে, এরকম কর্মের সঙ্গে তুমি যুক্ত হতে পারো। কিছু করো তুমি? না, আমি এখন তো কিছু করি না। হ্যাঁ, কিছু চেষ্টা করছো? কিসের উপর চেষ্টা করছো? আমি বেসিক্যালি মানে চেষ্টা করছি চাকরি বাকরির জন্য। চাকরি বাকরি তো ঠিক আছে, ক্রিয়েটিভ বলেছি, মানে যেখানে হচ্ছে একটু সৌন্দর্য শৌখিনতা এরকম রিলেটেড জায়গায়, না একদম ভারী খাটনিওয়ালা জায়গায় চাকরি খুঁজছো, কোনটায়? না 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 না, এমনি ক্রিয়েটিভিটি। হ্যাঁ। ক্রিয়েটিভিটি রিলেটেড জায়গায় চাকরি তোমার ক্ষেত্রে ভালো। কেন? তোমার মধ্যে একটা জিনিস হচ্ছে কি বলতো, তুমি একটু সুখী টাইপের মানুষ। কি বললাম কথাটা বুঝতে পারছো? তুমি রোদ জলে কাজ করতে পারবে না, তোমার হচ্ছে এসি ঘরে বসে কাজ করবে এরকম একটা মানসিকতা তোমার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বললাম? কিন্তু তোমার গুপ্ত শত্রুতা মারাত্মক। তুমি কাজ চেষ্টা করছো, কতদিন ধরে চেষ্টা করছো? করছি অনেকদিন ধরেই চেষ্টা কিন্তু করছি। সেখানে কিন্তু তোমার বাধা হয়ে আছে, তোমাকে বাধা কিন্তু কারোর দ্বারা হয়েছে, এবং সেখানে কিন্তু তুমি প্রবলেম ক্রিয়েট হবে। তুমি হাজার চেষ্টা করে যাও, তুমি কিন্তু সেইভাবে সাকসেসফুল লাইফ লিড করতে পারবে না, কারণ তুমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে আছো, যেটাকে বলা হয় খারাপ কাজ করে রেখেছে তোমাকে, যাতে তোমার উন্নতির জায়গায় কোনোভাবেই বাধা সৃষ্টি করে রাখে। এটা কি তুমি ফিল করছো?
আমার মনে হয়েছিল একবার মাঝে, কিন্তু আমি মনে হয়েছিল না, আমি তোমাকে কনফার্মলি বললাম কারোর দ্বারা ক্ষতি হয়ে আছো এবং তোমার অলরেডি তোমার শরীরে প্রয়োগ আছে, এবং প্রয়োগ থাকার ফলে তুমি লক্ষ্য করে দেখবে আগে যে পরিমাণ খাবার খেতে এখন খাবারের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, খাবারের পরিমাণটা অনেকটা কমে গেছে এখন, আগের মতো সেরকম খেতে পারো না, খিদে পায় কিন্তু খেতে গেলেই যেন পেট ভরা লাগে। হ্যাঁ 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 ঠিক তুমি কিন্তু এই জায়গাটাকে আগে ক্লিয়ার করো, তুমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে আছো, অর্থাৎ কারোর দ্বারা ক্ষতি, গুপ্ত শত্রুতার প্রয়োগ অলরেডি তোমার শরীরের মধ্যে অলরেডি আছে, তাই তুমি ইমপ্রুভমেন্ট পাচ্ছ না। হ্যাঁ বলো। একটু সলিউশন দিয়ে দিন। সলিউশন এইভাবে দেওয়া যাবে না, সলিউশন দিতে গেলে তোমাকে সরাসরি ভাবে আসতে হবে, এবং এর জায়গায় আমি তোমাকে বলবো যে মহাশক্তি কবচের আওতায় তুমি আসো, এবং এর জায়গায় আসার পর তোমার এই প্রবলেমটা যেমন ক্লিয়ার হবে এবং কর্মের জায়গায় যে বাধাগুলো ছিল সেটাও ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি ভালো জায়গায় চাকরি করতে পারবে। আর যদি না করো দিনকে দিন চেষ্টা করে যাবে, আলটিমেট রেজাল্ট পাবে না। তুমি তো হাওড়া থেকে ফোন করেছো, তুমি রাজবিহারীতে আমাকে পেয়ে যাবে, তুমি রাজবিহারীতে পেয়ে যাবে, যোগাযোগ করে নিয়ে শুক্রবার দিন করে বসি আমি, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তা এটাই হচ্ছে মানুষের মানসিকতা। দেখুন ব্যাপারটা হচ্ছে সলিউশন করে দিন, একটা বলতেই পারে, কারণ উনি আমার প্রোগ্রাম দেখেনি, ওনার মা প্রোগ্রাম দেখতো, কিন্তু ওনার সমস্যার কথা যখন বললাম তখন বলে একদম স্যার এগুলোই। কিন্তু কেউ যদি কারোর দ্বারা ক্ষতি হয়ে থাকে, এই যে ক্ষতি জিনিসটা না অনেকের ক্ষেত্রে এইভাবে করা যায়, তন্ত্র মতে এই ক্ষতিগুলো যদি ঠিকঠাক ভাবে যদি কাটানো না যায় তাহলে সেই মানুষের ভবিষ্যৎ আমি অনেকের ক্ষেত্রে শেষ হতে দেখেছি। আবার অনেকের ভবিষ্যৎ শেষ হতে হতে দেবরাজ শাস্ত্রীর কাছে শরণাপন্ন হওয়ার পর দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা মহাশক্তি কবচ সেই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ 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 বলুন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার, সময় খুব কম, বলুন তাড়াতাড়ি বলুন, আপনার কার বিষয়ে জানবেন? একটু আমার বিষয়ে জানতে চাইতাম। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1982 4th মার্চ। 1982 না, 4th মার্চ, আগে আগে তারিখ বলবেন। আচ্ছা, 4th আচ্ছা, আচ্ছা। মার্চ 1982, টাইম বলুন। টাইম হচ্ছে 12:35 দুপুর। 12:35 দুপুর। কোথায় জন্ম? স্যার কলকাতায় যাবো। কলকাতায় জন্ম। এখানে যেটা দেখা যাচ্ছে যে ইদানিং এখন কিন্তু অস্থির মাইন্ড কাজ করছে, কোনো কাজে স্থিরতা নেই, আমি মানসিক দিক থেকে অনেক ডিপ্রেশনে চলছি, ডিপ্রেশনটা অনেকটাই বেড়েছে, এবং সেটা কিন্তু অনেকটা গৃহ রিলেটেড, অর্থাৎ গৃহসুখ থেকে বঞ্চিত ইন্ডিকেশন করছে। বাড়িতে মন একদমই ভালো লাগে না, বাড়ির বাইরে যতক্ষণ থাকে একটু ভালো থাকে, কিন্তু বাড়িতে আসার পর আবার সেই কোনো প্রবলেম শুরু হয়ে যায়। একদম 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 স্যার ঠিক বলেছেন। এই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে দেখাচ্ছে, ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছেন, এবং এই ডিপ্রেশন বাড়তে থাকলে কিন্তু পরবর্তীকালে কোনো অঘটনও ঘটে যেতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, আমার কানেকশন বলছে। এর জন্য কারো শরণাপন্ন হয়েছিলে? স্যার একটা আমি গিয়েছিলাম, একটুখানি কাজ করেছিলাম, কিন্তু আমার টাকা তো গেছেই, কিন্তু কোনো কাজই হয়নি। সমস্যা কি নিজেই বলেছিলে? হ্যাঁ আমার নিজেই বলতে হয়েছে। এই যে আমি যেমন তোমার সমস্যার কথা তুলে ধরলাম সেটা তো তারা বলেনি, না না তুমি নিজে থেকে বলেছো। আমি অবাক হয়ে যাচ্ছি। তাহলে হ্যাঁ, সেখানে যে অবাক কাজ হয়ে পাবে না সেটা তো আমি নিজেও জানি। যাচ্ছি। আপনি বলে দিচ্ছেন। কালিদাস যে ডালে বসছিল সেই ডাল যদি কাটে, সেটা ডালটা কেটে গেলেই তো কালিদাস পড়ে যাবে, এটা তো সবাই জানে। তুমি নিজে সমস্যা, আমি তো তোমাকে সমস্যার কথা বললাম, উনি কি এইভাবে বলেছিলেন তোমার সমস্যার কথা? না 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 স্যার। তাহলে রেজাল্ট কি করে পাবে? সেটা তো আমি প্রত্যেকটা মানুষকে একইভাবে বুঝিয়ে যাচ্ছি। এই জায়গাটা একটা প্রবলেম, কিন্তু এই সঙ্গে রিলেটেড হচ্ছে 1 2 3 4 5 6 ষষ্ঠ কর্মক্ষেত্রেও একটা নানা রকম সমস্যা, এই মেন্টালি ডিপ্রেশনের জন্য। কাজের জায়গাটাও একটা প্রবলেম, এবং সেই জায়গা থেকে মানসিক ডিপ্রেশন শুরু হচ্ছে, এবং যেই জায়গাটা হচ্ছে গৃহ, কিন্তু যেই জায়গাটা দেখাচ্ছে গৃহে অশান্তির জায়গায় ইন্ডিকেশন করছে, মানে বাড়িতে একদম মন টেকে না স্যার। না 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 মানে কাজে মেলে বাড়িতে একদম ঢুকতেই ইচ্ছা করে না। সময় একদমই শেষ, আর তো কথা বলার টাইম নেই, কিন্তু আমি আবারও বলবো আপনাদেরকে সচেতন হন, কেন চোখ কান খুলে যে কোনো জায়গায় যাবেন, যেখানে যাবেন, যার কাছে যাবেন, একটু আমার কথাটাকে ফলো করুন, নিজেদের ভাগ্য নিজেরাই নিজেদের ডেভেলপমেন্ট করতে পারবেন। এই বলে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি। প্রত্যেক বুধবার লাইভ অনুষ্ঠানে আমাকে সরাসরি পাবেন। আজকের মতো বিদায়, নমস্কার।